চোপড়ার দিকে নজর রাখবো, যেখানে চা বাগান দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলি বৃষ্টি হয়। ছড়া গুলিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ পৌঁছেছে। আমাদেরকে এইভাবে মারধর করলো, পুলিশ উপস্থিত আছে। সব মিডিয়া আনতে এখন মিডিয়া আসবে। এভাবে গরিব লোক থাকাকালীন মানুষকে মেরেছে, গুলি চালাতে সাহায্য করেছে, ভিডিও করে লাইট আছে। চোপড়ায় দুপক্ষের সংঘর্ষে গুলি বৃষ্টি, ছড়া গুলিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সুদীপ, যে ছবি দেখতে পাচ্ছি, পুলিশের সঙ্গেও বচসা সৃষ্টি হয়, ঠিক কি ঘটেছে? দেখো এই তোমাকে বলি, এই যে চা বাগানটা রয়েছে, এটা জামখানের চা বাগান, তারা কিন্তু ছেড়ে চলে গেছে। তারপরে স্থানীয় যারা শ্রমিক ছিল এই চা বাগানে চা চাষ করে তাদের প্রতিপালন করতো। হঠাৎ 2-3 দিন আগে এই ঘটনার সূত্রপাত হয়। এক শ্রেণীর লোক এসে সেই চা বাগান দখল করতে হলে সেটাকে বাধা তৈরি হয়। তারপরে কিন্তু স্থানীয় যে বিধায়ক রয়েছেন হামিদুর রহমান, তার কাছে দুপক্ষই যায়, দুই পক্ষে সালিশি সভা হয়। কিন্তু সালিশি সভা হওয়ার পরেও আজ গতকাল বিকেল থেকে কিন্তু উত্তেজনা বাড়তে থাকে। আজ সকালে যখন এক পক্ষ সেই চা বাগানে ঢোকে চা বাগান দখল নিতে যায়, তখন শ্রমিকরা যারা ছিল তারা কিন্তু বাধা সৃষ্টি করে। এরপরেই তাদেরকে লক্ষ্য করে এলোপাথারি ছড়াগুলি ছোড়া হয় বলে অভিযোগ রয়েছে। এই ছড়াগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের নিয়ে আসা হয়েছে স্থানীয় দলুয়া স্বাস্থ্যকেন্দ্র, এবং গুলি যারা আহত হয়েছেন তাদের অভিযোগ রয়েছে যে সেখানে পুলিশের উপস্থিতির সামনেই নাকি এই সংঘর্ষটা বাধে এবং সংঘর্ষ চালানো গুলি চালানো হয়। তাই তারা পুলিশকে ঘিরে পুলিশকে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এরপরে চোপড়া থানা থেকে বিশাল সংখ্যক পুলিশ গিয়ে এলাকা নিয়ন্ত্রণে নেয়। তো ধন্যবাদ সুদীপ। নিট ও নেট নিয়ে তোলপাড়ের মাঝে শুক্রবার অর্থাৎ গতকাল লাগু হলো নতুন প্রশ্ন ফাঁস বিরোধী আইন। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। নতুন আইনে উল্লেখ করা হয়েছে 15টি বিষয়। এই 15টির মধ্যে যে কোনো একটি কাজে যুক্ত থাকলেই যেতে হতে পারে জেলে। পরীক্ষার আগে প্রশ্নপত্র বা উত্তর ফাঁস করলে কিংবা প্রশ্নপত্র বা উত্তর ফাঁসে অন্য কারো সঙ্গে যুক্ত থাকলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। কোনো অধিকার ছাড়াই প্রশ্নপত্র বা ওয়েমার শিট দেখলে অথবা নিজের কাছে রাখলে অথবা অননুমোদিত হয়েও পরীক্ষার সময় এক বা একাধিক প্রশ্নের উত্তর প্রকাশ করলে কঠোর শাস্তির বিধান রয়েছে এই আইনে। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি রবিকান্ত, দেখাবো। बेहद कड़ा कानून है। इसके अंतर्गत अगर सरलता से समझा जाए तो जिस किसी भी नौकरी में तनख्वाह सरकारी कोष से जाता है, उस नौकरी को आयोजित करने वाली संस्थाएं और वो परीक्षा इस कानून के दायरे में आएगा। छात्रों के लिए बता दें कि जो भी छात्र इसमें सम्मिलित होंगे उनको कोई खतरा नहीं होगा। जो लोग इस परीक्षा को आयोजित करने में या नकल कराने में या पेपर लीक करने में शामिल होंगे वही लोग इस कानून के दायरे में आएंगे। तो जो परीक्षार्थी परीक्षा देने आए हैं उनका इससे कोई लेना देना नहीं होगा। ये बात इस कानून में एकदम स्पष्ट कर दी गई है। लेकिन ये कानून इतना सख्त है कि 3 साल से लेकर के 5 साल तक की सजा इंडिविजुअली होगी, और जो लोग संगठनात्मक रूप से किसी कॉन्स्पिरेसी के तहत इसमें शामिल होंगे, पेपर लीक में या नकल में या किसी अन्य तरीके से सहायता में, उनको 10 साल तक की सजा मिल सकती है। न्यूनतम 5 साल की सजा मिलेगी संगठनात्मक रूप से अगर इसमें कॉन्स्पिरेसी में कोई शामिल होता है। তড়িঘড়ি এই আইন প্রণয়ন করে নিজেদের ঘাট থেকে দায় ঝেড়ে ফেলতে চাইছে কেন্দ্র, বলছেন সুজন চক্রবর্তী, দেখাবো। এরকম নয় যেটা ব্যতিক্রমী ঘটনা, কোনো একটি লোক কোনো একটি জায়গাতে যুক্ত অতএব তাকে একটা শাস্তি দিলাম হয়ে গেল, তা তো নয়। এটা তো নিটের পরীক্ষা ভয়াবহ। নেট, সিএসআইআর ইউজিসির নেট, সেটাকে স্থগিত করতে হয়েছে, নিশ্চয়ই তার কারণ আছে। এবং এই সমস্ত সংগঠন যা বিশেষ করে এনটিএ, তার মাথায় কে? ব্যাপক কেলেঙ্কারি এর আগে হয়েছে। পশ্চিমবাংলাতে শিক্ষক নিয়োগ দুর্নীতি ভয়াবহ। ফলে এটা কিন্তু জেনারেল হয়ে যাচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত ব্যবস্থাপনায়
এবং সেক্ষেত্রে জেনে বুঝে দুর্নীতিগ্রস্ত যে অপরাধী, যে তাকে দায়িত্ব দিয়ে অপরাধ করবার ব্যবস্থা যারা করছেন, আইনটা কি তাদের বিরুদ্ধে লাগু হবে? শিক্ষা মন্ত্রকের বিরুদ্ধে, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে? শান্তনু সেন, তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, তিনিও বলছেন যে তড়িঘড়ি এই আইন প্রণয়ন করে দায় এড়িয়ে যেতে চাইছে কেন্দ্র। শুনুন। বিজেপি নেতৃত্বাধীন একটা টলমলে অস্থায়ী এনডিএ জোটের শুরুতেই যেভাবে শতাব্দীর সব থেকে বড় এডুকেশনাল স্ক্যাম যথাক্রমে নিট ইউজি, যেখানে 24 লক্ষ প্রথম সারির ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা হয়েছে, 60 লক্ষ করে টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি হয়েছে, গুজরাট সহ বিজেপি শাসিত এবং বিজেপিদের বন্ধু সরকার বিভিন্ন রাজ্যে একাধিক দুর্নীতি সামনে এসছে এবং পরবর্তী ক্ষেত্রে ইউজিসি নেট পরীক্ষাও যে কারণে বাতিল করতে হয়েছে। এখন নিজেরা দায় এড়ানোর জন্য এই ধরনের নাটক করছে। এই সিদ্ধান্ত অনেক আগে গৃহীত হয়েছিল, তাহলে সেটা এতদিন ইমপ্লিমেন্টেড হয়নি কেন? কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শিক্ষা দপ্তর কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। নিট ও নেট নিয়ে তোলপাড়ের মাঝে শুক্রবার লাগু হলো নতুন প্রশ্ন ফাঁস বিরোধী আইন। এ নিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে কেন্দ্রীয় সরকার। কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। আর এ প্রসঙ্গে রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলছেন দেখুন। যদি কোনো জায়গায় বিচ্যুতি পাওয়া যায়, কোনো জায়গায় মনে হয় এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, ভারতীয় জনতা পার্টি, তার কোনো নেতা, তার কোনো ইচ্ছা শক্তির কারণেই দুর্নীতি ঘটেছে, সেও কিন্তু আইনের বাইরে যাবে না, তারও কিন্তু কঠোরতম শাস্তি হবে। এবং এই দৃঢ় পদক্ষেপ যে নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, এটা সদর্থক, একে স্বাগত জানাচ্ছি। স্বাভাবিকভাবেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, কারণ জানেন এই রাজ্যের বহু মানুষই আজকে এই ঘটনায় দোষী হতে চলেছেন, আজ নয়তো কাল, সময়ের অপেক্ষা। সুজন চক্রবর্তী আজকে যা প্রতিক্রিয়া দিলেন সিপিআইএম দলের পক্ষ থেকে, বিরোধী দল বিরোধিতা করবেই, সিপিএম বিজেপির বিরোধিতা করবে, এনডিএ সরকারের বিরোধিতা করবে, শিক্ষা মন্ত্রক নরেন্দ্র মোদীর বিরোধিতা করবে, এটা তো হবেই, এটাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আজকে তার বক্তব্য যেন কোনো না কোনো ভাবে তৃণমূলের বক্তব্যের সঙ্গে প্রায় মিলে যাচ্ছে।